রুমাকে আর তার দাদাকে অপমান করায় ছুটিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল ঈশা। আর ঠাম্মি রেগে গেল, অভি রেগে উচিত জবাব দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অভি একটা বাম নিয়ে এসে ছুটির সামনে ধরে। আর তখন অভি বলছে, এটা নিন, দিনে দুবার করে লাগাবেন আর আরাম পাবেন। ছুটি তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, বাম নিয়ে আমি কি করব, আমার তো ঘাড় ব্যথা হয়নি। অভি তখন বলছে, কি ঘাড় ব্যথা হয়নি? হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করবেন না আপনি, কারণ আমি তো দেখছি যেখানে যা কিছু হচ্ছে আপনি সেখানে ছুটি গিয়ে আপনার হাতটা আগে বাড়িয়ে দিচ্ছেন, তাই না? হতে বেশি দিন সময় লাগবে না। কেন করছেন ছুটি এগুলো? প্লিজ আমাকে একটু বলবেন। বাবার ব্যবসা, বাবার ইনভেস্টার, বাবাই এইসব বুঝে নিবে। আপনি কেন একবারই এর ভিতরে যাচ্ছেন বলুন তো? মানে এরপর কি হবে আপনি কি বুঝতে পারছেন? বাড়িতে ঝগড়া, সমস্ত কিছু সকাল থেকেই শুরু হয়ে যাবে। ছুটি তখন অভিকে বলছে, আরে দূর বাবা, আপনি বুঝতে পারছেন না। বাবা প্রথমবার আমার কাছ থেকে কিছু চেয়েছে আর আমি সেটা করে দেব না? কথাটা শুনে অভি ছুটিকে তখন বলছে, ছুটি আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন সবাইকে এত আপন ভেবে নিচ্ছেন? এরপর তো আপনিই কষ্ট পাবেন বেশি। তখন অভি বলে, দেখেন ছুটি, এরপর কিন্তু আমার আর কিছু করার থাকবে না। আপনি নতুন করে কোথাও হয়তো বিয়ে করবেন, নতুন সংসার হবে, শ্বশুর শাশুড়ি হবে, তাই না? আপনি সেখানে গিয়ে দায়িত্ব পালন করবেন। কেন কেন মিথ্যে সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন বলুন তো? ছুটি তো কথাগুলো শুনে খুব কষ্ট পায়। ছুটি তো এবার চুপচাপ গিয়ে একটা বালিশ নিয়ে আসে আর বেড কভার নিয়ে এসে বিছানা করতে থাকে। অভি তখন ছুটিকে বলছে, কি আপনি নিচে কেন শোবেন? আপনি মানে আপনার তো শরীরটা খারাপ, আপনি উপরে শোবেন। আর তখন ছুটি বলে অবিকে, যে আপনি এত কেন চিন্তা করছেন? আমার শরীর তো আমি বুঝে নেব, আপনাকে অত চিন্তা করতে হবে? আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। এই বলে দেখা যায় ছুটি নিজে নিজেই বলতে থাকে, 1 বছর 1 বছর খালি সেই একই কথা। আমার আর ভালো লাগছে না, একবার বাবা মুক্তি পেয়ে যাক, তখন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে আমি চলে যাব। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যাচ্ছে যে অভি তো ঘুমিয়ে পড়েছে আর ছুটি নিচে বসে বসে কাঁদছে আর নিজে নিজেই বলছে, আজকে না আমার খুব ইচ্ছে করছে যে এক ছুটি আশ্রয় বাড়িতে চলে যায়, সেই জায়গাটা ছাড়ার আমার যে কোনো আর ইচ্ছে নেই। আর তখন বলে, সেটা ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই, কোনো জায়গাও নেই। আমাকে একটা পথ বলে দাও না ঠাকুর, আমি যে আর পারবো না এইভাবে মেপে মেপে চলতে। আমি যে এই পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ছি, 1 বছরের জন্য হলেও এই পরিবারটাকে আমি আগলে রাখবো। এই একটা বছর এই পরিবারের উপর কোনো বিপদ আসতে দেব না। তারপর যা হবার হবে। আমার কপালে কষ্ট লেখা থাকলে কষ্ট পাবো, কিন্তু উকিল স্যার তো সেটা আর বুঝবে না। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যাচ্ছে যে পরের দিন সকাল হয়ে গিয়েছে। ছুটিতে সকাল সকাল রান্নাবাড়ি গিয়ে, মানে রান্না করার জন্য রান্নাবাড়ি গিয়ে সবার জন্য চা বানাচ্ছে। তখনই দেখা যাবে সেখানে অভি চলে আসে। অভি এসে তখন বলতে থাকে, আমার কফিটা। ছুটি তখন বলে যে মা বানিয়ে দিচ্ছে। তখন অভি কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, মা বানিয়ে দিচ্ছে মানে? আপনি বানিয়ে দিলে কি হবে? ছুটি তখন অভিকে বলে, আমি চাই না 1 বছরের জন্য আপনি আমার হাতে কফি অভ্যেস করুন। তখনই দেখা যায় শতরূপা চলে আসে। শতরূপা এসে বলে, ছুটি সব রেডি হয়ে গিয়েছে তো? তখন ছুটি শতরূপাকে বলে, হ্যাঁ মা, সব রেডি করেছি আমি, তুমি শুধু তোমার ছেলে কফিটা দিয়ে দিলেই হবে। আর তখন বলে, না মা, আমি খাবো না, আমি এক্ষুনি পার্কে যাচ্ছি। শতরূপা তো তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস তুই? হ্যাঁ, তুই খাবি না মানে এভাবে চলে যাবি? 2 চুমুক দিবি তারপর যাবি। আর তখন অভি বসে পড়ে। শতরূপা তখন বলছে, এই সাত সকালে তুই পার্কে গিয়ে কি করবি? তখন অভি শতরূপাকে বলে, ইন্দ্র আসছে সেখানে, আমার কিছু কাজ আছে ওর সাথে, সেই মিটিং এ কথা বলতে হবে। আর তখন ছুটিকে খোঁটা দিয়ে দিয়ে বলছে যে, জানো তো মা, আমরা তো অফিসে 3 জনে কাজ করি, কিন্তু এখন তো আমাদের দুজনকে, মানে 3 জনের কাজটা করতে হচ্ছে। একজন তো অফিস থেকে অদৃশ্য হয়ে গিয়েছে আর তার কাজটাও আমাদেরকে করতে হচ্ছে। শতরূপা তখন অভিকে বলছে, তুই একদম ছুটিকে উল্টোপাল্টা কথা বলবি না অভি, তুই একটু বোঝার চেষ্টা কর, বাড়িতে অনেক কাজ, তার জন্যই তো মেয়েটা অফিসে যেতে পারছে না। ঠিক তখনই ছুটির কটা ফাইল নিয়ে এসে অভির সামনে রাখে আর রেখে তখন বলছে যে, আচ্ছা, যা যা কাজ পেন্ডিং এ ছিল সবকিছু আমি কাল রাতে বসে করে দিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার অফিসে গিয়ে আরো অন্য কাজ করার কথা ছিল, কিন্তু আমি তো যেতে পারছি না। আমি কিন্তু সেটা একদম অস্বীকারও করছি না। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি আমার মাইনেটা কেটে দিন। এটা তো একটা কাজের জায়গা, আমাদের সম্পর্কর মতো এই কাজেরও মেয়াদ নিশ্চয়ই 1 বছর। তখন অভি কথাটা শুনে রেগে যায় আর বলে, আপনি এত কথা বলছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি? ছুটি তখন বলে যে, না মানে আমি এটাই বলতে চেয়েছিলাম যে 1 বছর বাদে আমি আপনার কাজটা করব। আমার বাবা একবার মুক্তি পেয়ে গেলেই আমি সবকিছু ছেড়ে
ছেড়ে দিয়ে চলে যাব। তখন অভি কথাগুলো শুনে খুব রেগে যায় আর তখন বলে আপনার যা খুশি তাই করুন, এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে ইন্দ্র আর রোমা তো পার্কের মধ্যে ব্যায়াম করছে, গল্প করছে, হাসাহাসি করছে। আর ঠিক তখনই দেখা যাবে যে এদিকে অভিও চলে আসছে। অভি তখন দেখা যায় রোমাকে দেখে তো পুরো অবাক হয়ে যায়। অভি তো ইন্দ্র আর রোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে তো ইন্দ্র হঠাৎ করে দেখতে পায় যে অভি ওখানে চলে এসেছে। ইন্দ্র অভিকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ইন্দ্র এবার রোমাকে বলছে যে অভি চলে এসেছে, আপনি এখান থেকে পালান। রোমাও তো কথাটা শুনে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে যে এই বাবা, অভি এখানে কিভাবে চলে এলো। এই বলে তো রোমা এখান থেকে দৌড় মারে। এরপর অভি তো বুঝতে পারে না যে ইন্দ্রর সাথে মেয়েটা কে ছিল। অভি এবার মেয়েটাকে যখনই থামাতে যাবে ইন্দ্র তো অভিকে আটকে দেয় আর আটকে দিয়ে বলে এরে ভাই, ওদিকে তুই কি করছিস, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। ইন্দ্র তখন অভিকে বলছে কোথায় যাচ্ছি তুই বুঝতে পারছিস না তাই না, আর মেয়েটা কে ছিল। ইন্দ্র তখন এবার নাটক করা শুরু করে দেয় আর বলে কোন মেয়ে, কোথায় মানে মেয়ে, কোনো মেয়ে নেই তো। আর তখন অভি মনে মনে বলছে যে না, ইন্দ্র তো কোনো একটা মেয়ের সঙ্গে কিছু না একটা পাকিয়েছে, কিন্তু মেন কথা এটাই যে ও আমার কাছ থেকে লুকোচ্ছে কেন। অভি তো এবার ইন্দ্রকে বলছে যে তোর কি খেয়াল আছে যে আজকে অফিসে পরপর 4টে মিটিং আছে, ও একে তো মানে ছুটি অফিসে আসবে না আর তার মধ্যে তুই এসব করে বেড়াচ্ছিস। আর তখন বলে যে কখন মানে বাড়িতে নাকি ইনভেস্টররা আসবে, বাবার ইনভেস্টররা, আর সেখানে নাকি রান্নাবাড়ি করবো, ছুটিও যে কেন সব কাজ মানে একবারই নিতে চায় তুই আমাকে বলে বোঝাতে পারবি কি। আর তখন ইন্দ্র বলে এই শোন, তুই ছুটিকে একদম কথা শোনাবি না, একদম কিচ্ছু বলবি না, এই সমস্ত কিছু কিন্তু তোর জন্যই হচ্ছে। তুই ওকে বাড়ির একজন বানাবি বলে সব কাজ একদম ঠেলে দিয়েছিস। এখন বেচারি বাচ্চা মেয়েটা কি করবে বলতো, আর এখন সে কিছু করলেই সব সময় তুই তার দিকে আঙুল দিস, এটা কিন্তু তুই করতে পারিস না। আর তো তখন অভি বলে ইন্দ্রকে যে দেখ ভাই, আমি আমি কিন্তু পরীকে হারিয়ে খুব কষ্ট পেয়েছি, তাই আমি চাই না যে ছুটিও কষ্ট পাক। আর তখন বলে কারণ আমি জানি যে একটা মানুষ জীবন থেকে চলে গেলে মনের মধ্যে কতটা ঠিক কষ্ট হয়। দেখ ভাই, ছুটির মনে হতেই পারে যে আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিন্তু একদিন ও ঠিকই বুঝতে পারবে যে আমি ওর ভালোর জন্য এসব করেছি। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর দেখা যাচ্ছে যে এদিকে রুমা রুদ্র চলে এসেছে। এরপর জয় তো দেখা যায় রুমা আর রুদ্রর সাথে বাড়ির সকলের আলাপ করে দেয়। আর তারপর রুদ্র এদিকে রুমার কানে কানে বলছে যে ছুটিকে তো দেখছি না, ছুটি কি বাড়িতে নেই। তো রুমা তখন বলছে যে ছুটি আছে, এক্ষুনি শরবত নিয়ে আসবে, আমাদেরকে দেখলে ও ভূত দেখার মতো হয়ে যাবে। এরপর দেখা যাবে কিছুক্ষণ বাদেই ছুটি তো সবার জন্য শরবত বানিয়ে নিয়ে সেখানে চলে আসে। ছুটি তো রুমাদেরকে দেখে এই ভয়ে হাত থেকে সমস্ত শরবতের গ্লাসগুলো পড়ে যায়। ছুটি তখন বলছে যে রোমা কাঞ্জিলার আর রুদ্রপ্রসাদ কাঞ্জিলার আপনারা এখানে কি করছেন। বাড়ির সকলে তো সেটা দেখে পুরো অবাক হয়ে যায়। ছুটি তো এদিকে বলছে যে এই যে রোমা কাঞ্জিলার আর রুদ্রপ্রসাদ কাঞ্জিলার আপনাদের এই বাড়িতে ঢোকার সাহস কি করে হলো, আপনারা এরকম ভাবে এই বাড়িতে ঢুকে যান কি করে। হ্যাঁ, বাড়ির সবাই তো ছুটির কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। শতরূপাকে আমি যখন বলি শতরূপা তুমি ওদেরকে আটকাও, জয়ের ইনভেস্টর ওনারা, আর ওনাদের সাথে এরকম ব্যবহার করে কেউ। জয় তো শতরূপাকে তখন বলছে ও কি করতে চাইছে, ওকে আটকাও। ছুটি তো এদিকে দেখা যায় কারো কোনো কথাই শুনে না, সকলকে তখন বলছে তোমরা এদেরকে কেউ চিনো না, এরা যে কত বড় গুণধর সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। এরা এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এরা না একটা ক্রিমিনাল, এরা সবকটা শয়তান। কথাটা শুনেই তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় নিশা জয়কে বলছে যে ছি 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 বাবা, তুমি এই কারণে ওকে আতিথেয়তার দায়িত্বটা দিয়েছিলে। জয় তখন কি বলবে কিছু বুঝতে পারে না। এরপর বলে ও এত কিছু করবে আমি বুঝে উঠতে পারিনি। শতরূপা এদিকে ছুটিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছুটি তো কোনো কথাই শুনছে না। ছুটি বারবার করে বলছে মা তোমরা কেউ বুঝতে পারছো না, এটা খুবই খারাপ লোক। রুমা তখনই দেখা যায় নাটক নিয়ে নিয়ে বলছে যে আপনি এসব কি বলছেন, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখন ছুটি বলে যে কিচ্ছু বুঝতে পারছেন না তাই না। আর তখন বলে খুনি কথাকার। আর তখন কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে যে ঠাম্মি সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে, কেউ কোনো কথাই শুনতে চায় না। আর তখন ঠাম্মি বলে এর একটা বিহিত হওয়ার দরকার, তুমি অতিথিদেরকে অপমান করেছো, তার জন্য তো তোমার শাস্তি হওয়ার দরকার, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর তখন ঈশা বলছে এভাবে কথা বললে তো চলবে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এই বলে এই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর বের করার যেই মুহূর্তে ধাক্কা দেয় তখনই দেখা যাবে যে অভির সাথে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় ছুটি। ছুটিকে ধরে ফেলে অভি। আর তখন অভি তো খুব বেশি রেগে যায়,
খুব বেশি রেগে গিয়ে অভি উচিত শিক্ষা দেয় ঈশাকে ঠাম্মিকে। এই ছিল আজকের পর্বের আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।